গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি নৌবাহিনীর হামলার পর থেকে ইতালি, তুরস্ক, তিউনিসিয়া, আর্জেন্টিনা, গ্রিস ও লিবিয়া সহ বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। মানবিক সহায়তাকারী এ নৌযানগুলো আটক করায় ক্ষোভ প্রকাশ করেছে হাজারো মানুষ। ইতালিতে ট্রেন চলাচল বন্ধ করে দেয় বিক্ষোভকারীরা। শ্রমিক ইউনিয়নগুলো পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে শুক্রবার। ইউরোপীয় পার্লামেন্টের ফরাসি সদস্য এমা ফুরো বিশ্বব্যাপী ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে অবরুদ্ধ করে বৈশ্বিক অর্থনীতি পঙ্গু করে গাজা অবরোধ ও গণহত্যা শেষ করতে হবে। গ্রিসের রাজধানী অ্যাথেন্সেও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে জড়ো হয় ফ্লোটিলা আটকানোর প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। তুরস্কে শত শত মানুষ ইসরায়েলি দূতাবাসের সামনে ফ্লোটিলার পক্ষে স্লোগান দেয়। কেউ কেউ সরকারের কঠোর পদক্ষেপ দাবি করেন। আঙ্কারায় মার্কিন দূতাবাস ঘিরে ফ্লেয়ার জ্বালিয়ে ফিলিস্তিনি পতাকা উড়ান বিক্ষোভকারীরা। এছাড়া তিউনিসিয়া ও লিবিয়ায়ও হাজারো মানুষ রাস্তায় নামে। তারা আলজেরিয়া স্কয়ারে জড়ো হয়ে ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানায়। 9 জন তুর্কি নাগরিক সহ বেসামরিক নৌবহর আটক করার তীব্র নিন্দা জানাই। মানবিকতা আজ বিপর্যস্ত। ইসরায়েলে এই পদক্ষেপ অমানবিক। দ্রুত তাদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে আইনজীবী ও কর্মীরা ইসরায়েলের পদক্ষেপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে অভিহিত করেন। আমরা অনেকদিন ধরেই ইসরায়েলকে সতর্ক করেছি, তারা আমাদের কথা শোনেনি। আমাদের দেশের রাজনৈতিক ব্যক্তিদের বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হয়। আমরা রাস্তায় নেমেছি যেন পুরো বিশ্ব তাদের বিরুদ্ধে অবস্থান নেয়। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা 50টির বেশি নৌযান ও 500-র বেশি যাত্রী নিয়ে আগস্টের শেষে গাজা অভিমুখে যাত্রা শুরু করে। এতে সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ সহ নানা দেশ থেকে আসা সংসদ সদস্য, আইনজীবী ও মানবাধিকার কর্মীও রয়েছেন। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।